ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আদোবালা জিন্দেগীর বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্নযোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান, আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কি আদব? কয় আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম। আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পাশে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল। আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো। আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুইসা রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাইলাম, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বড় আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। দুনিয়ার বাদশাহী সারিয়া আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। যে ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে ঘুমায়, যার আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর দাঁড়ায়, কিন্তু অন্তরে আসলো আমার কথা এত সূর্য চলে না, তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, তারে তো আমি চিনি না, আমি আসলে এখনো জ্ঞানী হতে পারি নাই। এই মালিকের তালাশে রাজকীয় পোশাক ফালাইয়া সালার চট গায়ে দিয়া সাগরের পারে পারে দৌড়ায় আর আল্লাহরে তালাশ করে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। সাগরের পারে বয়া বয়া আল্লাহর মহব্বতে গান গায়। হঠাৎ সরকারি বাহিনী তারা গেছে একটু ঘুরতে, গিয়া দেখি বলকের নামি দামি বাদশাহ সালার চর সেরাফারা জামা গায়ে দিয়ে বসা। এই ইব্রাহিম কি পাইলা? বলকের বাদশাহী ছেড়ে কি পেয়েছো? অনেক কিছু পেয়েছি। বালুর মধ্যে বয়ে রইছো, কি পাইছো? করে এতদিন আমার বাদশাহী চলতো জমিনে, এখন আমার বাদশাহী চলে সমুদ্রের ভেতরে। লোহার একটা সুই হাতের মধ্যে, কয় দেখবি নি? কয় হ্যাঁ। কয় দেখ। সুইটারে সমুদ্রের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার কিছুক্ষণ পর ডাক দিয়া কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরাইয়া দে। হাজার হাজার সুই নিয়া হাজারো মাছ সামনে আসছে। এইবার দেখে সব আশ্চর্য হয়ে গেল। সবগুলোর সুইগুলো স্বর্ণমুখী। ইব্রাহিম বলে, এটা আমার না, আমার লোহার সুই দে, তোদেরটা নিয়ে ভাগ। সর্বশেষ একটা ছোট্ট মাছ আইসা সেই লোহার সুইটা নিয়ে সামনে হাজির হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কয়, দেখা কো বাদ আবওয়াতিশ বান্দা পামানো তু মুর্দা বাহাক জিন্দা আ মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। এই কথা অনেকেই বুঝে না, বিদায় ওলিয়া উলিয়াদের কারামতের বিরোধিতা করে। আমাকে একটা ছোট্ট কথার জবাব দেন, আপনাদের এলাকায় গরু দিয়া হাল চাষ হয়নি? হাল চাষ যারা করে চাষি, এরা কি বড় শিক্ষিত, বড় বুজুর্গ? এই একজন সাধারণ মানুষ, থার্ড ক্লাসের মানুষ, এ গরুরে চাষাবাদ করতে গিয়ে গরুর সাথে কথা বলে, গরু বুঝেনি। কথা কন না কেন? একজন সাধারণ মানুষ বলে, এই গরু দাঁড়া, দাঁড়ায় যায়। এ গরু ডাইনে যা, ডানে যায়। গরু বামে যা, বামে যায়। হাজার হাঁস পানির মধ্যে। মালিক সন্ধ্যাবেলা যখন তার আওয়াজ দিয়া হাঁসগুলোরে ডাক দিছে, আওয়াজ দিয়া সব মালিকের সামনে হাজির। একটা চাষি বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, আমার আল্লাহর প্রিয় বান্দার কথা কেন ভিন্ন মাখলুক শুনবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা চেষ্টা করবে চূড়ান্ত ভাবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করার মাকসাদ হলো আল্লাহর পরিচয় লাভের জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল মানে অনেকগুলো রাস্তা। বলে কয়শো? কয় হিসাব নাই। ভালো করে বুঝেন। রহমতের নবী একদিন সাহাবাদেরকে ডাকলেন আর বললেন, জমিনের মধ্যে সোজা একটা দাগ টানলেন, রেখা টানলেন, তাই না? এই দাগ সোজা রেখার ডানে বামে আঁকা বাঁকা আরো অনেকগুলো দাগ টানলেন আর বললেন, হাজা সিরাতুম সিরাতি মুস্তাকিমা। এই যে পথটা দেখো, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ। নাম হলো সিরাতুল মুস্তাকিম। ডানে বামে আঁকা বাঁকা অনেক পথ। জান্নাতের পথ কি এগুলো না সোজা? কয়টা বলেন? নাম কি? নাম কি? রহমতের নবী বলেন জান্নাতে পৌঁছার সোজা পথ একটা সিরাতাল মুস্তাকিম।
এই রাস্তা দিয়া চলো, আল্লাহকেও পাইবা, জান্নাতও পাইবা, এক পথ। আর আনকাবুতের শেষে আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা অনেক। লাগজেনি পেস পেস ছুড়াইবে কে? ওসি, ডিসি, ডাক্তার, ইন্টারনেট। হ্যাঁ, সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম। রহমতের নবী বললেন জান্নাতে পৌঁছার একটাই পথ, সোজা, কোন আঁকা বাঁকা না, নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন আমাকে পাওয়ার অনেকগুলো পথ। এর জবাব কি? বলে সোজা পথ একটাই, এতে কোনো সন্দেহ নাই। যেমন উদাহরণ দিয়ে বলে, খুলনা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, বিশ্ব রোড একটা। বান্দা তুমি আমলের লাইনে মেহনত করে জান্নাতে যাবা, বিশ্ব রোড একটা, সিরাতাল মুস্তাকিম। তবে খুলনা টু ঢাকার এই বিশ্ব রোডের বাঁকারও আছে না নাই? শাখা রোড। শাখা রোড থাকা এটা কঠিন না সহজ? বলেন না কেন? সহজ। জান্নাতে পৌঁছার সোজা পথ সিরাতাল মুস্তাকিম, এটা বিশ্ব রোড। আর এই রোডে ঢোকার জন্য শাখা রোড আছে আরো অনেকগুলো, কোনো অন্ত নেই। তাবলিগওয়ালাদের মধ্য দিয়া যদি দৌড় দাও, একটা দৌড় দিয়া সামনে গিয়া দেখবি বিশ্ব রোডের সাথে লাইন লাগানো সিরাতাল মুস্তাকিম। খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর নিয়া, সুন্নতের সার্টিফিকেট নিয়ে দৌড় দাও, তাদের আর এক রাস্তা শাখা রোড। ওখান দিয়েও যদি দৌড় দাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী যদি দৌড়াইতে থাকো, সিরাতাল মুস্তাকিমে গিয়েই তো ঢোকবা, ভিন্ন কোন রোডে যাইবা না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি দৌড়াতে থাকো, দৌড়ায় দেখবা সামনে গিয়ে সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের কথা মেনে, যদি মাযহাব মেনে তুমি ওই পথে দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে তুমি যদি দৌড়াতে থাকো, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। কারণ সব মাযহাবের ইমাম এরা সব ওলিয়ে কামেল, এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় বড় শায়েখ মাশায়েখ, এদেরকে ভুল বলার কোনো সুযোগ নাই। অতএব বিশ্ব রোড জান্নাতে পৌঁছার একটা সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ যে বললেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢোকার জন্য শাখা অনেক পথ। এই পথে তুমি ঢুকবা কেমনে? বলে ঢুকার সমষ্টিগত নাম হলো চেষ্টা। কি করতে হবে? চেষ্টা করা বান্দা তোমার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। তবে চেষ্টাটা তুমি আউলা জাউলা করলে হবে না, লাইন মতো করতে হবে। কি মতো করতে হবে? লাইন মতো কেমনে? বলে তিনটা গুণ নিয়ে যদি দৌড়াও, তাহলে আজ না কাল তুমি সিরাতাল মুস্তাকিমে ঢুকবা। আর এটাও সত্য, সিরাতাল মুস্তাকিমের পরিণাম বিনা হিসাবে জান্নাত। কয় গুণ নিয়ে দৌড়াতে হবে? তিনটা গুণ ছাড়া দৌড়াবা। বাজারের মধ্যে কুত্তা দৌড়ায় সারাদিন, সকাল থেকে দৌড়ানো স্টার্ট করেছে, রাত্র 12টা পর্যন্ত দৌড়ায়। এই দৌড়ানোর পরে দেখি বাজারের কুত্তা বাজারে হইয়া রইছে। ও যদি সোজা ভাবে দৌড়াইতো, ওই গোপালগঞ্জ গিয়ে আবার টঙ্গিপাড়া আসতে পারত। বাঁকা হইয়া দৌড়ানোর কারণে কুকুর জাকাতটা সারাদিন দৌড়াইয়াও জাগায়। বান্দা তুমি যদি সোজা ভাবে দৌড়াও, তিনটা গুণ নিয়ে যদি দৌড়াও, পিছনে আর ফিরতে হবে না, সামনে আগাইতেই থাকবা। আর যদি তুমি মন মতো দৌড়াও, সারাদিন রাস্তা ছাড়া যদি কেউ পারি হতে যায়, আঙ্গো গ্রামের ভাষায় মুরব্বীরা কয় আরে ভূতে পায়। হাঁটে হাঁটতে হাঁটতে হারাটা রাইট হাইটা
সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে। ওই জমিনের মধ্যে দিয়া শুকনা জমিন হাইটা বাড়ি যাবে, রাস্তা দিয়া ঘুরে গেলে অনেক সময় মাঝখান দিয়ে দৌড়, অন্ধকারের মধ্যে দৌড় দিছে, ঘুরতে ঘুরতে আরে পাইছে ভূতে, ভাইয়া সারা রাত ঘুরে টুইরা সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে, ডান বাম আর খুঁজে পায়নি। তো তিনটা গুণ নিয়ে যদি বান্দা চলো তাহলে তুমি সামনেই আগাবা, পেছনে তাকাতে হবে না। প্রথম গুণের নাম আদব। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াবে, কোনোদিন মঞ্জিল পাবে না, সিরাতে মুস্তাকিম পাবে না। এক নাম্বার গুণের নাম আদব। মানে কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল এই সমস্যাটা কি হলো? কি সমস্যা? এই কাশিটা বাড়লো কেন? আকামটা ঘটাইলো কে? কোথায় বই? বরদোয়া দিলে সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সব মানুষের পানি খাওয়াবি, কাশতে কাশতে দাও, বেউস হয়ে গেছে। কি একটা ফাইজলামি শুরু করছে। আল্লাহ হেদায়েত দান করেন। তো এক নম্বর খেয়াল করেন, টাইম শেষ, এদিকে এদিক চাইলে শেষ, অল্প টাইম শুনেন। তাহলে আমাদের কাজ হলো কি? চেষ্টা করা। কি কাজ? চেষ্টা করা। চেষ্টাটা সফল হবে কয় গুণ থাকলে? বলেন না কেন? এক নাম্বার গুণের নাম বেয়াদব না আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদব মানুষের জীবনের সব থেকে বড় গুণের নাম আদব। যত বড় ডিগ্রিধারী হোক, আদব নাই ওর কোনো মূল্য নেই। আর একজন রিক্সার ড্রাইভার খুব বিনয়ী, খুব আদবওয়ালা, তার অনেক মূল্য, সবাই মোহাব্বত করে, দোয়া করে। স্কুলের ছেলেটা সালাম ছাড়া কথা বলে না, চোখ উঠাইয়া কথা বলে না, নত হয়ে চলে, ওই লোকটারে সবাই মোহাব্বত করে। ছেলেটা স্কুলে পড়লে কি হবে বলো? ভালো সন্তান। এই যে ভালো বলে, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া করতে হয় না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব, এটা না। ভালো করে বুঝেন আদব কি জিনিস। বলে যেই জিনিসটা, যেই কাজটা যেইভাবে করা উচিত, যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত, ওইটা ওই জায়গায় রাখা, ওই কাজটা ওইভাবে করার নাম আদব। ভালো করে বুঝবেন। কোরআন শরীফ রাখার আদব কি? মাটির না উঁচায়? এটা আদব। জুতা রাখবেন উপরে না নিচে? এটা আদব। জুতা যদি কেউ মাথায় লয়ে আনে, এটা আদব হবে? বেয়াদব কেন না? এটা কি হবে না? আদব হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। এই যে আমি হাত পা নাড়াইতেছি, এখানেও কি আছে? কথা বলেন না কেন? আপনি যে হাঁটতেছেন, হাঁটার মধ্যে আদব আছে। আপনি যে দুই চোখ দিয়ে তাকাইতেছেন, তাকানোর মধ্যে আদব আছে নাই? আমি যে কথা বলতেছি, কথার মধ্যে আদব। আমি যে ঘুমাবো, ঘুমানোর মধ্যে আদব। সহজ আর একটা জবাব হলো, আদবের অপর নাম হলো সুন্নতে নববী। সুন্নত অনুযায়ী চলার নাম আদব। যেমন এই যে এক বোতল পানি, পানির পিপাসা লাগছে আমারও আপনারও,
এখন আপনি আদব অনুযায়ী যদি পান না করেন, আমি যদি আদব অনুযায়ী করি, বাম হাতে বোতলটা ধরে ডান হাত দিয়া টান দিয়া ডান হাত দিয়া আমি পানিটা পান করব, এক টানে না 3 শ্বাসে। আর আপনি যাগো আদবের চিন্তা নেই, ফট করে বাম হাত দিয়ে এক টান দিছে, এক বোতল খালি ফট করে বুকে আটকাইয়া ধর খাওয়ার টাইম নাই। যেই পানি কোথাও আটকায় না, এটা বুকে গিয়ে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। আদব। জুতা পরতেছেন, এখানে আদব। কেমন আদব? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। বের হবেন বাম পা দিয়া। বাম পা দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডান পা, বাম পা না। মসজিদ থেকে বের হইবেন বাম পা দিয়া, জুতায় ঢুকবে কোন পা? তো বাম পা কই রাখবেন? জুতার উপরে। ধন্যবাদ। ডান পা ডান জুতায় ঢুকাইয়া এরপরে বাম পা ঢুকাবেন। এবার দোনো পাও লেভেল পজিশন হয়ে গেল। এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়া কদম দিবেন। এটা আদব। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য। কি জন্য ভাই? বাথরুমে। এখন কলম দিয়ে কই লিখবেন? আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে, কাগজ বানাইছে না? কথা হয় না। এখন আপনি কলম দিয়ে লিখবেন কই? কাগজে। যারা বাথরুমে লেখে, বাথরুমে লেখে আই লাভ ইউ, তার মানে তোর মতো বাথরুমের আমি খুব ভালোবাসি। বাথরুম বাতিনি আওয়াজ দিতে থাকে, ইউ লাভ মি, তোরও আমি খুব মিস করি, সময় মতো আইও। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাথরুমে যারা খালি পায় খালি মাথায় যায় লেখা পড়ে অথবা লেখে, এদের জেহেন বিদ্যুতের গতিতে কমে যায়। আর কয় হুজুর পড়ি মনে থাকে না। আকাম কর গিয়া, মনে থাকবে কেমনে? নিম্নচাপ শুরু হয়ে গেছে, জুতা ভরার টাইম খেয়ে বাথরুমে দৌড়, দরজা খুলে রাখ। অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো, বাম পা দিয়ে ঢুকো, তবে কখনো খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না, পা খালি রেখে ঢুকবা না। জুতা পরে ঢুকো, দোয়া পরে ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো, আদব। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আদব। আবার তুমি দ্রুত বের হয়ে যাও, বাম পা দিয়ে বের হও না কোন পা? ডান পা দিয়ে বের হও। এরপরে দোয়া পড়ো, কিছু পারো না আলহামদুলিল্লাহ বলো। যদি এই আদব অনুযায়ী বাথরুমে যাও, শীতইয়া হইরা কোনোদিন মাথা ফাটবে না। বাথরুমে গিয়েও তো অনেকে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়। এক নাম্বার, চূড়ান্ত সফলতার দরজায় পৌঁছতে হলে 3টা গুণ লাগবে। এক নাম্বার গুণের নাম আদব। বেয়াদব যত সেজদা দিবে, যত কিতাব পড়বে, কলমের খোঁচায় নাম্বার 1 পাস, কোনো লাভ নাই, ওর কপাল খারাপ। ইবলিসের থেকে কি তুমি সেজদা বেশি দিছো? ইবলিস তো অনেক ইবাদত করনেওয়ালা, যার ইবাদতে খুশি হইয়া আমার আল্লাহ নিজে ওকে উপাধি দিলেন, তুই ওলিয়ে কামেল, তুই বুজুর্গ, তুই খাজেন, তুই আরেফ। জাগা মতো একটা বেয়াদবি করেছে, জীবনের সব বরবাদ। বেয়াদবি কয়টা করছে? একটা, শেষ। জায়গা মতো বেয়াদবি একটা করেছে, জীবন শেষ। এজন্য আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজের বিনয়ী করে চলো, তোমার মর্যাদা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কে বাড়াবেন? তোমার পুঁজি লাগবে, বিনয়ী হয়ে চলো, আর কিছু দরকার নাই।
তুমি কিতাব বুঝো না বুঝো, পরীক্ষায় পাস করো না করো, তুমি চেষ্টা করে যাও, বিনয়ী হয়ে চলো। কিতাবের সাথে বেয়াদবি করিও না, ইলমের সাথে বেয়াদবি করিও না, ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করিও না। দেখো তোমার মর্যাদা কই চলে যায়। কাবেলিয়ত দাদেউরা শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। আল্লাহ জানে মর্যাদা দিবেন। হাদিসে পাকে রহমতের নবী বলেন, লোকটা এতটা বিনয়ী হয়ে চলে, কিন্তু আল্লাহ খুশি হয় তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর জন্য যে আমলের মেডিসিন লাগে, বান্দার ওই আমল নাই। নবী বলেন তখন আল্লাহ ওই বান্দাকে কঠিন একটা পরীক্ষায় ফালায়, ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মর্যাদা বাড়ায় দেয়, অসুস্থ বানায় দিছে। যদি ধৈর্য ধারণ করে আল্লাহ মর্যাদা বাড়ায়। মর্যাদা আল্লাহ বাড়াবেন, এখানে কোনো যোগ্যতা লাগবে না। বিনয়ী হয়ে চলো, যোগ্যতার কোনো বাহাদুরি চলবে না। আল্লাহ মর্যাদা বাড়াবেন, বাহাদুরি বন্ধ করো। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ যোগ্যতা দেখে না, বরং বিনয়ী হও। আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। দুনিয়ার ভিক্ষুক যখন মানুষের বাড়ি দ্বারে গিয়ে ভিক্ষা চায়, কৌশল করে, অনেক কৌশল। অনেক চালাক ভিক্ষুক, মা থাকলেও খায় আমার মা নাই, বাবা থাকলেও খায় বাবা নাই, ভিক্ষা দাও। এই আমি তো তোর চিনি, তোর না বাপ আছে, তুই বাড়ির দরজায় দাঁড়ায় আমার বাপ নাই। কইও না, কইও না, শুনো আমি এখানে একটা কৌশল বের করেছি। মালিকের সামনে দাঁড়ায় যতবার নাই 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 বলবো, ততবার মালিকের মায়া বেড়ে যাবে, ভিক্ষাও বেশি পাবো। আল্লাহ কয় বান্দা, ভিক্ষুক যদি নাই 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 বলে যদি ভিক্ষা বেশি পায়, ও বান্দা তুই আমার দরজায় গিয়ে যদি বলতে পারো হে আল্লাহ আমার কিছুই নাই, মানুষ আমারে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, কোটিপতি বলে, আমার কিছুই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এক পর্যায়ে আমিও নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আদোবালা জিন্দেগির বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্নযোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কি আদব? কয় আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম। আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পাশে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল।
আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো। আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুইসা রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাই না, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বড় আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। কি? ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না। এই যে আপনারা বসছেন, ধৈর্য না হলে সম্ভব? নামাজে দাঁড়াইছে, ধৈর্যর পরীক্ষা আসতেছে রমজান, তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য। মুসল্লিরা বলে আমগো হাফেজ সাহেব তেলাওয়াত করে, না জানি বিদ্যুৎ ফেল। কে কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে? ঘড়ির টাইম আমগো লাগছে 1.5 ঘন্টা, কেউ বলে আমগো 5 মিনিট কম, আমগো হাফেজ সাহেব চালু। এই হলো আমাদের ধৈর্য। অথচ ধৈর্য কত দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন, ধৈর্য ধারণকারীদের আমি বড় 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তার হয়ে যাব। আখিরাতের পুরস্কার ওই ধৈর্য ধারণকারীরা। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পরকালে বিনা হিসাবে জান্নাত। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া রাবিতু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য বড় দামি সম্পদ। ইসমাঈল নবীর ধৈর্য ছুরির নিচে গিয়া পরিচয় দেয়, ও বাবা তাড়াতাড়ি আমারে জবাই করেন। আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওদিকে মা হাজেরার ধৈর্য 6 বছর পর্যন্ত এই শিশু ইসমাইলের লালন পালন করলেন। বাবাও নাই, খবরও নিতে কেউ আসে না। চতুর্দিকে জঙ্গল আর পাহাড়, কোনো আলো বাতাস নাই। মা
এই বাচ্চাটারে তিলে তিলে বড় বানাইছেন ধৈর্য ধারণ কইরা। কঠিন পরীক্ষা। বাবারে আল্লাহ কয় তাড়াতাড়ি জবাই করতে নিয়ে যাও। মা সন্তানের বিদায় দেয়, যাও বাবার সাথে দাওয়াতে যাও। ইবলিস আইসা হাজেরারে ধোকা দেয়, ছেলেরে কই পাঠাইছো? বাবায় ছুরি নিয়ে জবাই করবে। হাজেরা বুঝে ফেলছে শয়তান, ডাক দিয়ে কয়, এই শয়তান, বাবায় কোনোদিন তো ছেলেরে জবাই করতে পারে না। শয়তান বলে আল্লাহর অর্ডার হয়ে গেছে। হাজেরা ডাক দিয়ে আমার মাওলায় যদি চায় একজন ইসমাইল না, আরো যদি আমার ইসমাইল থাকে সব আমি ছুরির নিচে দিয়ে দিব। ধৈর্য বড় দামি এক সম্পদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালারা জান্নাতে যাবে। إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহ আমাদের আদোবালা জিন্দেগি দান করেন, আমিনও কয় না। আল্লাহ আমাদের আদোবালা বিনয়ী জিন্দেগি দান করেন। কি মস্কারি করতেছি মনে করতেছেন না? আল্লাহ আমাদেরকে আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। কয় গুণ লাগবে? শেষ কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন ফিডা দেয় চুরি করবি নি, জীবনেও না। অন্তরে কয় সুযোগ পাইলে তোর পকেটও ছাড়ুম না। এই তওবায় হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নিরঙ্কুশ তওবা, গলায় ছুরি লাগবে। আমি আল্লাহর মহাব্বতে এমন তওবা করলাম, আমি মরে যাব কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। কান্নাওয়ালা তওবা। তওবা তো করি, চোখে পানি আসে না। কিয়ামত পর্যন্ত চোখে পানি আসার জন্য তোমার দিলটা নরম লাগবে। দিল শক্ত হলে ওই চোখে পানি আসবে না। আর দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আমার আল্লাহর সাথে কথা বলা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের কাছে একটা টাইমে আসেন না? প্রথম আসমানে। কোথায়? কোন সময় আসে? ফজরে? ভাই ফজরে না জোহরে? কথা কন না কেন? ভোর রাতে। কয়দিন, কোন দিন আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না নিতে? আপনাদের কিছু লাগে না? তা নাকটাই না ঘুমাইয়া এরপরে যদি পাইলাম না, রে কেমন জুতার বাড়ি দরকার। আল্লাহকে আমি দিতে আসি প্রতিদিন, আমি দেওয়ার জন্য আসি। তুই ঘুমাও কেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও রহমতের নবী, কম্বলওয়ালা, রাতের কিছু অংশ দাঁড়াইয়া আমি আল্লাহর সান্নিধ্যে সময় ব্যয় করেন।
আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য আসি না। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। রিজিক লাগবে বলো, কি সমস্যা আমার কাছে বলো। এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না। আল্লাহ দেওয়ার জন্য আসেন। ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দাও, জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করেন। আর এই কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহাজ্জুদে আপনি উঠতে পারবেন না। যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন, দেখবেন আপনার মধ্যে স্পৃহা জেগে যাবে, উঠে যাবে যে না আমি উঠি, আমার উঠা দরকার। সৎসঙ্গে স্বর্গবাস। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ভোর রাতে উঠে আল্লাহকে ডাকেন, এদের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে এই অবস্থা হয়ে যাবে। ওযু করে ঘুমাবেন, দরুদ পরে ঘুমাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ভোর রাতে উঠার মতো একটু তৌফিক দান করো। দেখবেন একদিন না একদিন আল্লাহ রাস্তা খুলে দিবেন। আল্লাহ যেইভাবে চেষ্টা করে আল্লাহর পথে আগাইলে আমরা আল্লাহকে পাবো, ওইভাবে পরিপূর্ণ চেষ্টা করার তৌফিক আমাদের দান করে। আল্লাহ কবুল করেন, বলে না। বিশাল আয়োজন, আল্লাহ এই আয়োজনকে হেদায়াতের জরিয়া বানায়। ইমাম পরিষদ এই সুন্দর এক আয়োজন করেছেন উম্মতের খেদমতের জন্য। এজন্যই তো আমি বলি বাংলাদেশে, এই বাংলাদেশের জাতি, এ জমিনে তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কামাও, নামাজ ছাড়ো, এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। জমিনে তোমার একমাত্র নিরেট বন্ধু, নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজেরা ধ্বংস করে দিল এই জমিনকে। আর যা ঠিক আছে শুধু উলামায়ে কেরামের কারণে। কিন্তু জাতি এত নিমক হারাম, বারবার বেয়াদবি আলেমের সাথেই করে। আল্লাহ হেদায়েত দান করে। মোনাজাত দিবেন হযরত, আপনারা এই মুহূর্তে আল্লাহর ওয়াস্তে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া এই বিশাল আয়োজনের জন্য দান করলে হায়াত বাড়ে। তাড়াতাড়ি যারা মরবেন এরা জীবনে দান করবেন না, ভালো করে মনে রাখবেন। দান করলে কি বাড়ে? তাড়াতাড়ি মরার চিন্তা থাকলে দান করবেন না। দান করলে টাকা পয়সা বাড়ে। যারা ফকির হইয়া মরতে চান এরা দান করবেন না।